হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। অনেকের বহুল আকাঙ্ক্ষিত একটা ভিডিও। অনেকেই আ অনেকেই আছি যে আমরা বিদেশে কম বাজেটের মধ্যে পড়তে যেতে চাই এবং সেখানে জব করে সেখানেই আমরা থেকে যেতে চাই। তো এরকম সুবিধা কোন, কোন দেশে পাওয়া যেতে পারে? IELTS এ কত স্কোর লাগবে? সেই ব্যাপারে আমি একটি গাইড বানিয়েছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আজকের টপিকের নাম হচ্ছে আইএলটিএস দিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ আর পিআর পেতে চাও? ১০ দেশের সিক্রেট জানো। আজকে ১০ টি দেশের সিক্রেট শেয়ার করব আপনাদের সাথে। তাহলে আমরা 2nd স্লাইডে যাচ্ছি। ১ম দেশ হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। এখানে ফুল ফান্ডেড স্কলারশিপ হচ্ছে সেভেনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ। মিনিমাম আইএলটিএস স্কোর লাগবে 6.5, প্রতিটি মডিউলে 6। পিআর রুট ইনডেফিনিট লিভ টু রিমেইন আইএলআর বা পিআর এর জন্য ৫ বছরের বৈধ আবাসন প্রয়োজন, যেখানে আইএলটিএস ৪-৫ ব্যান্ড প্রয়োজন। কানাডা, কানাডা ফুল ফান্ডেড স্কলারশিপ, ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ, স্টাডি ইন কানাডা স্কলারশিপস। মিনিমাম আইএলটিএস স্কোর লাগবে 6.5, প্রতিটি মডিউলে 6। পিআর রুট এক্সপ্রেস এন্ট্রি আছে, আইএলটিএস 6 প্রতিটি মডিউলে লাগবে, বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি আছে। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডেড স্কলারশিপ আছে, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম। মিনিমাম আইএলটিএস স্কোর লাগবে 6.5, প্রতিটি মডিউলে 6। পিয়ার রুট স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রাম, আইএলটিএস 6 প্রতিটি মডিউলে লাগবে। এবার আসি নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ আছে। এখানে আন্ডার গ্রাজুয়েটে আইএলটিএস লাগবে মিনিমাম 6, আর পোস্ট গ্রাজুয়েটে আইএলটিএস লাগবে মিনিমাম 6.5। পিআর রুট হচ্ছে স্কিল্ড মাইগ্রেন্ট ক্যাটাগরি রেসিডেন্ট ভিসা, আইএলটিএস এর 6.5 প্রয়োজন। এখন আসি জার্মানি। জার্মানিতে আছে ডাচ স্কলারশিপ, মিনিমাম আইএলটিএস স্কোর লাগবে 6, কিছু কিছু ক্ষেত্রে 5.5 লাগে। পিআর রুট হচ্ছে ইইউ ব্লু কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্স ৫ বছর পর। নরওয়ে, ফুল ফান্ডেড স্কলারশিপ, নরওয়েজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে। আইএলটিএস মিনিমাম স্কোর লাগবে 6, পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে ৩ থেকে ৫ বছর পর। আইএলটিএস এর 5.5 থেকে 6 প্রয়োজন। ফ্রান্স, ফুল ফান্ডেড স্কলারশিপ আছে, আইফেল এক্সেলেন্স স্কলারশিপ প্রোগ্রাম আছে। এখানে আইএলটিএস স্কোর লাগবে 6.5, কিছু কিছু ক্ষেত্রে 6। ৫ বছরের থাকার পরে পিআর এর জন্য এপ্লাই করা যায়। সুইডেন, এখানে আছে সুইডেন ইনস্টিটিউট স্কলারশিপস, মিনিমাম আইএলটিএস স্কোর লাগবে 6.5, প্রতিটি মডিউলে 5.5। পিআর রুট হচ্ছে ৫ বছর পরে পিআর পাওয়া যায়। ডেনমার্ক, ডেনমার্ক হচ্ছে ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়। আইএলটিএস মিনিমাম স্কোর লাগবে 6.5। ৮ বছর থাকার পরে সেখানে পিআর দেয়। ইটালি, ফুল ফান্ডেড স্কলারশিপ, ইটালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপস, এডিএসইউ পিমোন্তে স্কলারশিপ। আমি জানি না উচ্চারণটা ঠিক মতো বলতে পারলাম কিনা। যাই হোক, আইএলটিএস এ মিনিমাম স্কোর লাগবে 6.5। ৫ বছর আবাসনের পর পিআর এর জন্য এপ্লাই করতে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিওটা। আ আমার আইএলটিএস কোর্সের নাম হচ্ছে IELTS 789, যে কোর্স বিদেশের টানে। To learn more, লাইক, শেয়ার, ফলো। আজকের ক্লাসটি কেমন ছিল কমেন্টে লিখবেন, আর কোন কোন বিষয়ের উপর ক্লাস করতে চান
আর IELTS এর ব্যাপারে আপনাদের কোনো হেল্প লাগলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমার যে WhatsApp গ্রুপ, Facebook গ্রুপে আপনি জয়েন হতে পারেন। সেখানে হলে আপনি কিছু ফ্রি ক্লাস পাবার সুবিধা পাবেন আরকি। তো ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।